আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা দুনিয়া টাকার গোলাম ৬ নাম্বার এপিসোড দেখে ফেলেছেন। আজকে কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের ষষ্ঠতম পর্ব নিয়ে। ষষ্ঠতম পর্বে কি কি ঘটেছে, কোন ঘটনাগুলো সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে এবং গল্প কোন দিকে মোড় নিচ্ছে তা বিস্তারিতভাবে তুলে ধরব। সেই সাথে আলোচনা করব আগামী সপ্তম পর্বে কি কি হতে পারে এবং সপ্তম পর্ব কবে আসবে সেই আপডেটও জানাবো। ভিডিও শুরুর আগে একটা প্রশ্ন, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি কন্টিনিউ করো। ঋতুর বড় ভাইয়ের প্রস্তাবে যদি এবার শেহজাদের মা রাজি হয়ে শেহজাদের স্ত্রী ফাতেমাকে ঋতুর বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে কিন্তু কার্মা গ্রুপ সহ সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে ঋতুর বড় ভাই। ঋতুর বড় ভাই তো এমনটাই চাচ্ছিল যে কোনো মূল্যে যেন ঋতুর স্বামীর এই সম্পত্তিগুলো না থাকে। আর শেহজাদ যে কিনা গোলাম সেজে আছে, এ যদি আসল সত্য, সবকিছু বুঝতেই পারে যে সেই শেহজাদ। আর কেনই বা এই ছদ্মবেশে ঋতুর পিছনে পড়ে রয়েছে, তারও তো সুন্দর একটা সংসার রয়েছে, একটা মেয়ে রয়েছে। ফিয়ার দিকে তাকিয়ে হলেও তো এই সম্পত্তি রক্ষা করা দরকার। প্রিয়াকে তার বাবার অধিকার দেওয়া দরকার। কি ঘটবে দুনিয়া টাকার গোলাম? এপিসোড ৭ কবে আসবে? এপিসোড ৫ সবার আগে কিভাবে দেখবেন? এপিসোড ৭ সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই এপিসোড ৪ আপলোড করা হয়ে গেছে। ফ্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা এখনও ৬ নাম্বার পর্বটি দেখেননি, দেখে আসতে পারেন। ফ্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলকে যারা অলরেডি দেখে ফেলেছেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের ৪ নাম্বার এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, ৭ নাম্বার পর্বের মূল আকর্ষণ হচ্ছে, একদিকে ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিবে ঋতুর বড় ভাই, এইটা যদি গোলাম জানতে পারে, গোলাম কি বিষয়টা সহজভাবে মেনে নেবে? গোলাম যদিও নিজেকে গোলাম দাবি করতেছে, এত আসল শেজাত কেনই মির্জাবাড়িতে পড়ে রয়েছে তার রহস্য একটু পর আমরা জানতে পারব। তবে আরও একটি মজার বিষয় হচ্ছে, এই ৬ নাম্বার পর্বের শেষের দিকে আমরা দেখতে পাই যেখানে শেহজাদের খোঁজে চলে আসে ব্যাংক থেকে কর্মকর্তারা। এখানে এসে বলে, কিন্তু গোলামের নাম দিয়ে বলে ২,২০০,০০,০০০ টাকা লেনদেন হয়েছে এই গোলামের অ্যাকাউন্ট থেকে। এটার পর আর বুঝতে বাকি রইব না কারো যে গোলাম আসলে সাধারণ কোনো গোলাম নয়। এই আসল শেজাদ কার্মা গ্রুপের ২৫% শেয়ার হোল্ডার রয়েছে এর, যার কার ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা বর্তমানে রয়েছে। আর ৫ নাম্বার পর্বে আমরা প্রথমের দিকেই দেখতে পারব, ব্যাংক থেকে লোকজন যখন এই মির্জাবাড়িতে আসবে, তখন কিন্তু মির্জাবাড়ির লোক কিছুটা চমকে উঠবে। আর শেজাদের অ্যাকাউন্টে এত টাকা লেনদেন হয়েছে, এই গোলামি শেজাদ, এটা যখন সবার সামনে চলে আসবে, তখন কিন্তু ঋতু নামের মেয়েটিও বিষয়টা বুঝতে আর বাকি রইবে না। ঋতু কি তখন গোলামকে আসলেও স্বামীর স্বীকৃতি দিবে? এখনও তো দেয় না, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক সেই টাইমে যদি জানতে পারে গোলামের আগের স্ত্রী সন্তান রয়েছে, তাহলে ঋতু কিভাবে বিষয়টা মেনে নিবে? আর গোলামি কিভাবে এত কিছু সহ্য করতেছে, গোপন রাখতেছে? তাহলে কি তার বাবাকে যে হত্যা করেছে দাউদ খান, সেই দাউদ খানকে ধরার কারণেই ছদ্মবেশে রয়েছে মির্জাবাড়িতে? কারণ যদি দাউদ খান জানতে পারে গোলাম রয়েছে এই শহরে, তাহলে তো আর কি শেজাদ রয়েছে এই শহরে? তাহলে শেজাদের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। সেজন্য হয়তোবা এই শেজাদি গোলাম সেজে আছে। তার মায়ের চোখ তো মিথ্যা প্রমাণিত হতে পারে না। মায়ের মন কখনো মিথ্যা বলতে পারে না। গোলামের মা কিন্তু শেজাদের মাকে কিন্তু বারবার বলতেছে, এই আমার শেজাদ। নিজেও কিন্তু সে স্বীকার করেছে, যদিও মুখে বলতেছে না যে আমি শেজাদ,
কিন্তু যদি শেজাদ না হয়, তাহলে তার সিগনেচারে কার্মা গ্রুপের শেয়ার হোল্ডার কেন চেঞ্জ হয়ে যাবে? বিষয়টা এরকম যে সবকিছু মিলেই কিন্তু দুনিয়ার টাকার গোলাম ওয়েব ফ্রিজের। ৭ নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ৬ নম্বর পর্বটি যেরকম ইন্টারেস্টিং ছিল। ৬ নম্বর পর্বটি যারা এখনও দেখেননি, দেখে আসতে পারেন প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, আমার আগের বাবা কি পুরনো হয়ে গেছে? এই একটা প্রশ্নে পুরো কক্ষ নীরব হয়ে গেল, কারণ বাচ্চাদের যুক্তি প্রায়ই বড়দের যুক্তির চেয়ে বেশি সত্য। বাচ্চারা মিথ্যা দিয়ে নিজেদের ঢাকে না, তারা সরাসরি বলে, আর সেই সরাসরি কথাটাই বুকে লাগে সবচেয়ে বেশি। তারপরও বিয়ে সম্পন্ন হল। গোলাম ফাতেমাকে নিয়ে বড় লোকের বাড়িতে ফিরল। বলল, ওর নাম ফাতেমা, আমি ওকে বিয়ে করেছি। এই সাধারণ ঘোষণাটাই বাড়িতে ঝড় তুলে দিল। চাকর বাকরদের হইচই, রসাদের বোনের আপত্তি আর রসাদের মায়ের তীব্র প্রতিক্রিয়া। বস্তির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, তাও আবার বাচ্চাসহ। কিন্তু তারপরেই রসাদ বলল সেই কথাটা যা সব বদলে দিল। বলল, মাও ১,০০০ কোটি টাকার মালিক, আর ওই যে কার্মা গ্রুপ অফ কোম্পানি আছে না, সেটার মালিক এখনও। আর যেই কথাটা বলল, অমনি রিশাদের মায়ের মুখের ভাষা পুরো বদলে গেল। সেই মা, যিনি এইমাত্র বস্তির মেয়ে বলে তুলোধনু করছিলেন, তিনিই বললেন, কি সুন্দর বৌমা আমার, খুব পছন্দ হয়েছে, লক্ষ্মী মা আমার। এই ১৮০ ডিগ্রি পরিবর্তন, এটাই এই নাটকের অন্যতম বড় সামাজিক বার্তা। টাকা থাকলে বস্তির মেয়েও লক্ষ্মীমা হয়ে যায়, আর টাকা না থাকলে নিজের ছেলেও কাজের ছেলে হয়ে যায়। এই সমাজের এই সত্যটাকে এই নাটক অত্যন্ত সাহসিকতাভাবে তুলে ধরছে। এবার একটু সময় নেওয়া যাক এই পর্বের কিছু শক্তিশালী ডায়লগ নিয়ে কথা বলতে, কারণ এই নাটকের শক্তি শুধু গল্পে না, কথায়ও। প্রথম ডায়লগ, সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়। এই লাইনটা শুধু গোলামের ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের চারপাশে কতজন মানুষ আছে যাদের আমরা বাইরে থেকে দেখে ছোট মনে করি, কিন্তু ভিতরে সে হয়তো অনেক বড় মনের মানুষ। সত্যিকার বিচার করতে হলেই ভিতরেই দেখতে হয়, বাইরেই না। দ্বিতীয় ডায়লগ, কথার পেছনে যেমন কথা থাকে, বাপের পেছনেও কিন্তু বাপ থাকে। এই ডায়লগটা ইঙ্গিত দিচ্ছে যে গোলামের পেছনে আছে এমন কেউ যার ক্ষমতা ইনকাম ট্যাক্স অফিসারকেও থামিয়ে দিতে পারে। দাউদ খান নামটা এই প্রসঙ্গেই এসেছে। তৃতীয় ডায়লগ, আমার আগের বাবা কি পুরনো হয়ে গেছে? এই একটা শিশুর প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। পরিবার ভাঙলে সবচেয়ে বেশি কষ্ট পায় শিশুরা, আর তাদের সেই কষ্টের ভার কোনো যুক্তি দিয়ে হালকা করা যায় না। চতুর্থ ডায়লগ, চামচিকার গলায় মুক্ত রমালা। এই প্রবাদটা দিয়ে বোঝানো হচ্ছে যে মানুষটাকে সবাই ছোট মনে করে, তার কাছে এত দামি ডায়মন্ড থাকাটাকে অসম্ভব মনে হচ্ছে। কিন্তু আসলে এই ভাবনাটাই ভুল। মানুষের মূল্য তার পোশাকে বা জমানো টাকায় না, তার ভেতরে। এখন আসুন সবচেয়ে মজার অংশে। পর্ব ৬, কি হতে পারে? আমার ৫টা প্রেডিকশন আছে। প্রথম প্রেডিকশন হল দাউদ খানের রহস্য উন্মোচন। পর্ব ৫-এ সবচেয়ে বড় ক্লু ছিল দাউদ খান নামটি। ইনকাম ট্যাক্স অফিসার নিজেই এই নামটা নিলেন। আমার ধারণা পর্ব ৬ দাউদ খানকে সরাসরি দেখা যাবে এবং তার সাথে গোলামের সম্পর্ক স্পষ্ট হয়ে উঠবে। হতে পারে দাউদ খান হলেন গোলামের বাবা বা কোনো শক্তিশালী অভিভাবক যে গোলামের আসল পরিচয় রক্ষার জন্য সব তথ্য মুছে দিয়েছে। দ্বিতীয় প্রেডিকশন হল গোলামের আসল পরিচয় প্রকাশ। এতদিন ধরে দর্শকদের মনে একটাই প্রশ্ন,
গোলাম আসলে কি? পর্ব ৫-এ আমরা দেখলাম তার কাছে দুবাইয়ের সলিড এয়ার ডায়মন্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ২,০০০ কোটি টাকা ছিল। পর্ব ৬, আমার ধারণা গোলামের পূর্ণ পরিচয় প্রকাশ পাবে।